আমি আপনাকে প্রমিস করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ আপনার লাইফ বদলে যাবে। ল অফ অ্যাট্রাকশন সায়েন্সের ল অফ গ্র্যাভিটির মতো একটি ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী আমরা যা ভাবি আর যা অনুভব করি তাই আমাদের লাইফে আকর্ষণ করি, অর্থাৎ আমাদের জীবনে সেটাই হয়। যদি আমরা ভালো চিন্তা করি, শুকরিয়া আদায় করি আর এই বিশ্বাস রাখি যে আমার কাজটা হয়ে যাবে, তাহলে মহাবিশ্ব আমাদের চিন্তাভাবনাকে বাস্তবে বদলে দিবে। কিন্তু এটা শুধু রুহানি না, বরং সায়েন্সও মানে এটি একটি শক্তিশালী ল যা আমাদেরকে আমাদের নিয়ত, আমল ও বিশ্বাসকে মিলিয়ে আমাদের তাই দেয় যে জিনিসটাতে আমরা ফোকাস করি। যদি আমরা আমাদের চিন্তাধারা বদলাই তাহলে আমাদের জীবনও বদলে যাবে। সোজা ভাষায় আমরা যা ভাবি ও চাই আমাদের সাথে তাই হতে থাকে। এই কথাটি আপনাদের আজব মনে হতে পারে, কিন্তু এটা ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি ভালো ধারণা রাখে তাহলে সেটা তার জন্য, আর যদি খারাপ ধারণা রাখে তাহলে তাই পাবে। ল অফ অ্যাট্রাকশন কিছুটা এভাবে কাজ করে যে আমাদের ফোকাস আর চিন্তা ধারণা মাইন্ডে এভাবে প্রভাব ফেলে যেটাকে রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম বলে, যা আমাদের প্রতিদিনের জীবনে চিন্তাগুলোকে ফিল্টার করে। বারবার কোনো বিষয়কে ভাবার ফলে মাইন্ডের নিউরনস ও কনসিয়াস পার্ট সেই ডেটার উপর বেশি কাজ করে, আর মাইন্ড সেই চিন্তা ও অভ্যাস মোতাবেক নিজেকে সঁপে দেয়। আপনার চিন্তা ভাবনার ফ্রিকোয়েন্সি সেই জিনিস মোতাবেক করুন যা আপনি চান, এতে সেই জিনিসটি আপনার জীবনে না এসে থাকতে পারবে না। নিকোলা টেসলা বলেছেন যে যদি আপনি মহাবিশ্বের সিক্রেট জানতে চান তাহলে মহাবিশ্বকে ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন আর এনার্জির রূপে দেখতে শুরু করুন। আপনি বুঝে যাবেন যে সব কিছু একে অপরের সাথে যুক্ত, আর এই সব কিছু পাওয়া এত সহজ যে আমরা সাধারণভাবে তা কল্পনাও করতে পারবো না। কিন্তু শর্ত হচ্ছে আমাদের তা জানা থাকতে হবে। আমরা আমাদের লাইফে প্রতিদিন ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করছি, কিন্তু আমরা বুঝতে পারছি না। যেমন কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি ভেবে নিলেন যে আজকের দিনটি হয়তো ভালো কাটবে না, তো আসলে সেই দিনটি খারাপ যায়। অথবা কখনো কারো কথা অনেক মনে পড়ে আর হঠাৎ তার সাথে দেখা হয়ে যায়, অথবা তার কল মেসেজ চলে আসে। এটা কোনো কোইন্সিডেন্ট না, বরং এই জিনিসটা আসলেই ঘটে, কারণ আমাদের মাইন্ড একটি ম্যাগনেটের মতো কাজ করে, আর আমরা যা ভাবি তা আমাদের দিকে আকর্ষণ করে। যেভাবে একটি ম্যাগনেট আয়রনকে তার দিকে অ্যাট্রাক্ট করে, কারণ দুইটি উপাদানই একে অপরকে আকর্ষণ করার এলিমেন্টস আছে। কিন্তু মানুষের মধ্যে এই মহাবিশ্বের সকল এলিমেন্টস এক্সিস্ট করে, আর এই কারণেই আমরা আমাদের চাওয়াকে আমাদের দিকে অ্যাট্রাক্ট করতে পারবো, এবার সেটা যা ইচ্ছা হোক। অর্থাৎ যেভাবে আমরা ভাববো আর যেটা আমাদের ভাবনায় থাকবে সেই ভাইব্রেশন থেকে মহাবিশ্বের অন্য বস্তু আমাদের দিকে অ্যাট্রাক্ট হয়। মাওলানা রুমি বলেন, তুমি যে জিনিসের তালাশ করো সেই জিনিসটিও তোমার তালাশে থাকে।